বাংলাদেশ ক্রিকেটের টপ অর্ডারের ব্যর্থতা এখন নিত্যদিনের গল্প, বিশেষ করে টেস্টে তো একদম যাচ্ছে তাই অবস্থা। সাদমান, জয়, জাকির এই তিনজন এখন মোটামুটি টেস্ট দলের সেট ওপেনার, কিন্তু তাদের পারফরমেন্স কি আদৌ তাদের পক্ষে কথা বলছে? রোববার খর্বশক্তি জিম্বাবুয়ের বিপক্ষে আরও একবার ব্যর্থতার গল্প লিখলেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। এদিন জয় 14 রান করে প্যাভিলিয়নে ফিরে যান এবং সাদমান 12 রান করে ফিরে যান। এরপর শান্ত মুমিনুল শুরুর ধাক্কা কিছুটা সামলে দলকে খাদের কিনারা থেকে টেনে তুলতে থাকেন। হয়তো বাংলাদেশ আজকে দিন শেষে আপার হ্যান্ডে থাকলেও থাকতে পারে, তবে তাতে কি মুছে যাবে ওপেনারদের টেস্টে টানা ব্যর্থতার গল্প? সাদমান, জয় দুজনেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে অনেকটা একই ধাঁচে আউট হয়েছেন। দুজনেই আউটসাইড অফ স্টাম্পের ভিতরে ঢুকে যাওয়া বল ডিফেন্সিভ মোডে খেলতে গিয়ে পিছিয়ে থাকা উইকেট রক্ষকের কাছে ধরা পড়েন। শুধু যে জিম্বাবুয়ের বিপক্ষে আজভাবে বাজেভাবে আউট হয়েছেন ব্যাপারটা এমন নয়, টেস্টে প্রায় সময় তারা একইভাবে আউট হচ্ছেন। বিশেষ করে সাদমান ইসলাম ভিতরে ঢোকা বলের বিপক্ষে যেন বড্ড অসহায়। এখন হয়তো অনেকে আওয়াজ তুলবে জাকির হাসানকে সেরা একাদশে রাখার, কিন্তু বলে রাখা ভালো জাকিরের ফর্ম অন্য দুজনের মতোই খুব একটা আহামরি না। এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের টেস্ট ওপেনারদের সর্বশেষ 5 ইনিংসের ব্যাটিং পরিসংখ্যান। প্রথমে আসা যাক সাদমান ইসলামের দিকে। সাদমানের সবশেষ উইন্ডিজের ব্যাটিংই হয়তো তার পক্ষে কথা বলবে। উইন্ডিজের বিপক্ষে 64 আর 46 রানের ইনিংসই হয়তো ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন তিনি। অবশ্য তার আগে 3 ইনিংসে সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে করেছিলেন 0-0 ও 6। ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে 2 টেস্ট খেলে সাদমানের মোটে রান সংখ্যা ছিল কেবল 7। 20 টেস্ট খেলা সাদমানের এভারেজ এখনো 25-এর নিচে। তারপরও কোনো এক অদৃশ্য শক্তির বদলতে সাদমান এখনো টেস্ট দলের নিয়মিত সদস্য। মাহমুদুল হাসান জয় তিনি যে একজন প্রতিভাবান ব্যাটসম্যান তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি কি আদৌ টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত? অন্তত তার ব্যাটিং অ্যাপ্রোচ সে কথা বলছে না। সবশেষ 5 ইনিংসে জয়ের রান যথাক্রমে 10, 6, 5, 0, 3। অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে 14 রান করার ফলে দীর্ঘ 4 ইনিংস পরে ডাবল ডিজিটের দেখা পেয়েছেন এই ওপেনার। এটাই হয়তো সিলেকশন প্যানেলের প্রাপ্তি। 17 টেস্ট খেলা জয়ের ব্যাটিং অ্যাভারেজ 22.75। তবে বলে রাখা ভালো তিনিও দিনকে দিন হয়ে উঠছেন টেস্ট দলের নিয়মিত সদস্য। এবার আরেক টেস্ট ওপেনার জাকির হাসানের দিকে আসা যাক। সবশেষ 5 ইনিংসে জাকিরের রান সংখ্যা যথাক্রমে 0, 7, 2, 15 ও সবশেষ আবারও 0। জাকির হাসানের ক্যারিয়ার হয়তো এতটা লম্বা হতো না যদি না ক্যারিয়ারের শুরুর দিকে ইন্ডিয়ার বিপক্ষে একটি 100 না করতেন। সেই তর্কের খাতিরে জাকিরও দিনকে দিন হয়ে উঠছেন টেস্ট স্কোয়াডের রেগুলার সদস্য। অথচ ঘরোয়া লিগে বিজয় নাইমরা প্রতি সিজনে রান করেও আলোচনার বাইরে। অন্তত খর্বশক্তি জিম্বাবুয়ের বিপক্ষে ঘরোয়া লিগের কিছু পারফর্মারকে সুযোগ দিতেই পারতেন নির্বাচকরা।